সমুদ্রের নিচে জলপরীদের দেশ। সেখানে রয়েছে একজন রাজা আর তার 7 মেয়ে। কিন্তু যখন তাদের মধ্যে একজন সাধারণ এক মানুষের প্রেমে পড়ে যায় তখনই বাধে যত বিপত্তি। আর পানির নিচেই ছিল এক ভয়ঙ্কর ডাইনি। মেয়েটি কি পারবে সব বাধা পেরিয়ে তার ভালোবাসাকে জয় করতে? তো চলুন আর দেরি না করে সমুদ্রের নিচ থেকে ডুব দিয়ে আসা যাক। গল্পের শুরুতে আমরা একটা নাবিকদের জাহাজ দেখতে পাই, আর সেখানে একজন এরিক নামের একজন প্রিন্স উপস্থিত ছিল। সে নাবিকদের সাথে সমুদ্রে ঘুরে বেড়াতে ভালোবাসত। আজকের দিনটা ছিল মুন ফেস্টিভ্যালের দিন। বলা হতো আজকের দিনে নাকি সব মারমেডরা সমুদ্রের উপরে উঠে আসে, আর এই কারণে জাহাজের নাবিকরা তাদেরকে ধরার চেষ্টা করছিল। কিন্তু অন্যদিকে এরিক খুবই নরম মনের মানুষ ছিল, তাই সে এ ধরনের কাজ একদমই পছন্দ করত না। আসলে এরিক তার জাহাজ নিয়ে সমুদ্রে এসেছে অ্যান্টিক জিনিস কালেক্ট করতে, আর এটাই তার শখ। এরিকের সাথে সবসময় গ্রিমস নামের একজন লোক থাকতো। সে আসলে রাজদরবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু রাজকুমার যখনই রাজ্যের বাইরে আসে তার দায়িত্ব থাকে রাজকুমারকে দেখে শুনে রাখা। গ্রিমস রাজকুমারের কাছে এসে বলে, আপনার উচিত এখন নিজের খেয়াল রাখা, কারণ অন্য জাহাজগুলো অ্যান্টিক জিনিসপত্রগুলো কালেক্ট করে চলে যাচ্ছে, আর তাই আমাদেরও এটাই করা উচিত। কিন্তু এরিক তখনও আছে নতুন কিছু আবিষ্কারের নেশায়, তাই সে গ্রিমসের কথায় তেমন একটা কান দেয় না। এরপর আমাদেরকে সমুদ্রের নিচের দুনিয়া দেখানো হয়। সমুদ্রের গভীরে এমন একটা দুনিয়া রয়েছে যেটা মানুষেরা কল্পনাও করতে পারে না। এবার আমরা সমুদ্রের রাজা ক্রাইটেনকে দেখতে পাই, আর তাকে জলের দেবতা বলা হয়। সে তার 7 মারমেড মেয়েকে নিজের কাছে ডাকে, কিন্তু সব মেয়েরা আসলেও তখনও তার ছোট মেয়ে এরিয়েল দরবারে এসে পৌঁছায় না। আর তাই রাজা তার উপদেষ্টা ক্রাক, যে কিনা একটা কাকড়া ছিল, তাকে বলে এরিয়েলকে খুঁজে নিয়ে আসতে। অন্যদিকে তখন আমরা এরিয়েলকে দেখতে পাই, আর এখানে আমরা বুঝতে পারি এরিয়েলও প্রিন্স এরিকের মতো নতুন নতুন জিনিস কালেক্ট করতে পছন্দ করত। সে সমুদ্রের নিচে মানুষের ব্যবহার করা জিনিসগুলো খুঁজে বের করত, আর সেগুলো কি সেটা বোঝার চেষ্টা করত। আর সে প্রায়ই এসব জিনিস কালেক্ট করতে অনেক দূরে চলে আসতো। এরিয়েলের সাথে সবসময় ফ্লাউন নামের একটা মাছ থাকতো। এরিয়েল সবসময় সমুদ্রে ডুবে যাওয়া জাহাজগুলোতে গিয়ে মানুষের ব্যবহার করা জিনিসগুলো খুঁজে নিয়ে আসতো। যে জিনিসগুলো তার পছন্দ সেগুলো নিজের কাছে রেখে দিত। এরপর সে সমুদ্রে একটা ভাঙা জাহাজ দেখতে পায়, আর এই জাহাজটা তাদের রাজ্য থেকে অনেকটা দূরে ছিল। কিন্তু নতুন জাহাজ দেখে এরিয়েল সেখানে যেতে চাইলে ফ্লাউন তাকে নিষেধ করে, আর তাকে বলে, আমি শুনেছি ওখানে অনেক বড় বড় শার্ক থাকে। কিন্তু এরিয়েল তার কথা না শুনে সেই জাহাজে চলে যায়, আর সেখানে সে মানুষদের তৈরি অনেক জিনিস দেখতে পায়। কিন্তু এমন সময় সেখানে অনেক বড় একটা শার্ক চলে আসে, আর শার্কটা তাদের দুজনের ওপর আক্রমণ করে দেয়। এরিয়েল কোনোভাবে তাকে ফাঁকি দিয়ে একটা ট্র্যাপে আটকে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এরিয়েলের আরেকটা পাখি বন্ধু ছিল, যার নাম স্কট। আসলে এরিয়েল জাহাজগুলো থেকে মানুষের যে জিনিসগুলো পেত সেগুলো সে স্কটকে দেখিয়ে জিজ্ঞেস করত এগুলো মানুষেরা কি কাজে ব্যবহার করে। ঠিক তেমনি আজকে সে জাহাজ থেকে একটা কাঁটা চামচ পেয়েছিল। সেটা দেখিয়ে স্কটকে যখন জিজ্ঞেস করে এটা দিয়ে কি করে, স্কট তাকে বলে এটা দিয়ে মানুষ চুল আঁচড়ায়। এটা শুনে এরিয়েল তখন চামচ দিয়ে চুল আঁচড়াতে শুরু করে, আর ঠিক তখন তাকে খুঁজতে খুঁজতে ক্রাক সেখানে চলে আসে। সে এরিয়েলকে বলে, তুমি কি জানো না আজকে মুন ফেস্টিভ্যাল, তাই রাজা তোমাকে ডাকছে। এটা শুনে এরিয়েল সাথে সাথে দ্রুত সাঁতার কেটে তার বাবার কাছে চলে যায়। আর তখন আমরা এই সমুদ্রের ভেতরে শেলা নামের এক জাদুকরকে দেখতে পাই। তার শরীরে অক্টোপাসের মতো বিশাল বিশাল পা ছিল, আর সে তার জাদুর আয়নাতে সবসময় এরিয়েলের ওপর নজর রাখছিল। যাই হোক, এরিয়েল যখন তার বাবার কাছে আসে সে বুঝতে পারে রাজা অনেক রেগে আছে তার ওপর। সে এরিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? এরিয়েল তাকে জানায় সে মানুষদের ব্যবহার করা জিনিসগুলো দেখছিল। এটা শুনে রাজা আরো রেগে যায়। তখন এরিয়েল তার বাবাকে জিজ্ঞেস করে, তুমি মানুষদেরকে এত ঘৃণা করো কেন? আমার তো মনে হয় তাদের দুনিয়া অনেক সুন্দর আর তারা নিশ্চয়ই ভালো হয়। কিন্তু আসলে এরিয়েলের মা মানুষদের হাতেই মারা গিয়েছিল, আর তারপর থেকে রাজা মানুষদেরকে একদম সহ্য করতে পারে না। তাই সে এরিয়েলকে তখন বলে, তুমি আর কখনো মানুষদের জাহাজের কাছে যাবে না। এটা শুনে এরিয়েলও অভিমান করে সেখান থেকে চলে যায়। রাজা বুঝতে পেরেছিল তার মেয়ে তার কথা শুনবে না, তাই সে ক্রাককে দায়িত্ব দেয় এরিয়েলের ওপরে নজর রাখার।
এরিয়েল তখন রেগে গিয়ে তার ঘরে চলে আসে, যেখানে সে মানুষদের অনেক জিনিস সংগ্রহ করে রেখেছিল। আর এইসব জিনিস সে ডুবে যাওয়া জাহাজ থেকে সংগ্রহ করেছে। আর এই জিনিসগুলো দেখতে দেখতে সে ভাবতে থাকে মানুষদের দুনিয়া নিশ্চয়ই কত অদ্ভুত হবে। তার সবসময় ইচ্ছা ছিল সে কখনো উপরে গিয়ে মানুষদের দুনিয়া দেখবে। ঠিক তখনই সে পানির উপরে রং বেরঙের আলো ফুটতে দেখে। তাই সে উপরে আসলে দেখা যায় একটা জাহাজ থেকে বাজি ফুটানো হচ্ছিল। এরিয়েল এই প্রথম এত কাছ থেকে কোনো জাহাজ দেখলো, আর এই জাহাজটা ছিল প্রিন্স এরিকের। এরিক আর বাকি নাবিকরা তাদের জাহাজে উৎসব পালন করছিল, আর তারা সবাই মিলে একসাথে যখন আনন্দ করছিল তখন গ্রিমস এরিককে সাইডে এনে বলে, আপনি এই রাজ্যের রাজকুমার, তাই সাধারণ নাবিকদের সাথে মিশে আপনার এই ধরনের কাজ একদমই সাজে না। কিন্তু এরিক এসবের কিছুই পরোয়া করে না। এদিকে যখন তারা দুজন কথা বলছিল, এরিয়েল তাদের পাশ থেকে লুকিয়ে তাদের কথা শুনছিল। এরিকের মন মানসিকতা দেখে এরিয়েলের তাকে অনেক পছন্দ হয়। সে ভাবছিল নিশ্চয়ই এরিক অনেক ভালো মানুষ। আর তখনই নাবিক আর এরিক খেয়াল করে যে সমুদ্রে বিশাল ঝড় আসতে চলেছে। দেখতে দেখতে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর সমুদ্রে এত বিশাল ঢেউ উঠতে শুরু করে যাতে জাহাজ ডুবে যেতে পারে। এই কারণে নাবিকরা জাহাজ থেকে নেমে ছোট ছোট নৌকায় নিজেদের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এই সময় তাদের জাহাজে আগুন ধরে গিয়েছিল। সবাই জাহাজ থেকে বের হয়ে গেলেও এরিক তখনও সেখানে আটকে ছিল, কারণ যখন সে পানিতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই সে খেয়াল করে তার কুকুরটা জাহাজেই আছে। তাই সে তার কুকুরটাকে বাঁচাতে যায়। আর এমন সময় সমুদ্রের বিশাল ঢেউ এসে জাহাজটার উপর আছড়ে পড়লে জাহাজটা দুই টুকরো হয়ে যায়, আর এই ধাক্কায় জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যায়। এরিয়েল তখন সেখানেই উপস্থিত ছিল। তাই এরিক যখন ডুবে যাচ্ছিল এরিয়েল তাকে উপরে নিয়ে আসে। এরিয়েল জীবনে প্রথম কোনো মানুষকে এত কাছ থেকে দেখেছিল। সে এরিককে সমুদ্রের তীরে নিয়ে যায়। এরিকের তখনও জ্ঞান ফেরেনি। এরিয়েলের সাথে স্কট আর ক্রাকও এসেছিল। তারা দুজন একজন অন্যজনকে বলছিল রাজা যেন কোনোভাবেই এই ঘটনা জানতে না পারে যে এরিয়েল কোনো মানুষের জীবন বাঁচিয়েছে। এদিকে এরিয়েল বিভিন্নভাবে এরিকের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, এমনকি সে একটা গানও গায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজপ্রাসাদের লোক চলে আসে। তারা এরিকের খোঁজ করছিল। এটা দেখে এরিয়েল আবারও সমুদ্রে গিয়ে লুকিয়ে পড়ে। এরিক যখন তার চোখ খোলে তখন গার্ডরা এসে তাকে তাদের সাথে নিয়ে যায়। এরিক সরাসরি এরিয়েলকে দেখেনি, কিন্তু তার আবছা মনে আছে যে একটা মেয়ে তার জীবন বাঁচিয়েছে। আর এই সবকিছু পানির ভেতর থেকে শেলা দেখছিল। এরিয়েল যখন থেকে এরিককে দেখেছে তারপর থেকেই সে যেন কোথাও হারিয়ে গেছে। আসলে সে এরিকের প্রেমে পড়ে গিয়েছিল, তাই তার এখন খুব করে মন চাচ্ছিল মানুষদের দুনিয়ায় যেতে। প্রতিদিন সে এরিকের জন্য অপেক্ষা করত আর ভাবতো হয়তো কোনোদিন তাকে খুঁজতে খুঁজতে এরিক পানির নিচে দুনিয়ায় চলে আসবে। অন্যদিকে এরিক সুস্থ হয়ে তার মায়ের কাছে আসে। তার মা এই রাজ্যের রানী। এরিকের বাবা না থাকায় তাদের রাজ্য রানীই চালাতো। এরিক তার মাকে জিজ্ঞেস করে, তোমরা কেউ মেয়েটাকে খুঁজে পেয়েছো যে আমার জীবন বাঁচিয়েছে? তার মা তাকে আশ্বাস দেয় যে আমরা খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বের করব, কিন্তু তুমি এখন বিশ্রাম নাও। কিন্তু এরিক বলে, আমি খুব তাড়াতাড়ি মেয়েটাকে দেখতে চাই যে আমার প্রাণ বাঁচিয়েছে। কারণ এরিকও সন্দেহ করছিল সেই মেয়েটা আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং জলপরী ছিল। এরপর বেশ কিছুদিন সে প্রতিদিন সমুদ্রের পাড়ে গিয়ে মেয়েটাকে খুঁজতে থাকে। এমনকি সে জাহাজ নিয়ে সমুদ্রের মাঝখানে যেত আর মনে করত যদি আবারও সে কোনো বিপদে পড়ে তাহলে হয়তো মেয়েটার দেখা পাবে। অন্যদিকে পানির নিচে এরিয়েল আর তার বোনেরা মিলে একটা ডুবে যাওয়া জাহাজ তাদের রাজ্য থেকে সরাচ্ছিল। এটা আসলে এরিকের ডুবে যাওয়া সেই জাহাজ ছিল, কিন্তু এরিক এখানে তার বোনদের সাথেও তেমন কথা বলে না। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য কোথাও হারিয়ে আছে। আর এটা দেখে এরিয়েলের বাবারও তার প্রতি সন্দেহ হয়, কারণ সে বুঝতে পারছিল এরিয়েল হয়তো কোনো মানুষের প্রেমে পড়েছে। তাই রাজা ক্রাককে ডেকে তার কাছে এ ব্যাপারে জানতে চায়। রাজা সরাসরি প্রশ্ন করায় ক্রাক বাধ্য হয়ে তাকে সব সত্যিটা জানিয়ে দেয় যে কিভাবে এরিয়েল একটা মানুষের প্রাণ বাঁচিয়েছে। আর এটা শুনে রাজা অনেক রেগে যায়। তাই সে এরিয়েলের রুমে এসে তার সংগ্রহ করা মানুষদের সব জিনিসপত্র ধ্বংস করে দিতে শুরু করে। এরিয়েল তার বাবাকে আটকানোর অনেক চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। রাজা চলে যাওয়ার পর সবকিছু ধ্বংস হয়ে গেছে দেখে তার মন অনেক খারাপ হয়। আর তখনই পানির ভেতরে একটা বিশাল বুদবুদের ভেতরে শিয়াল তার সামনে আসে। সে এরিয়েলকে বলে, আমি তোমার আন্টি, তোমার বাবা আমার আপন ভাই, কিন্তু সমুদ্রের সবাই আমাকে ডাইনি বা জাদুকর নামেই চেনে। কিন্তু আমি খুব ভালোভাবে জানি তুমি কি চাও, আর যদি তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে চাও তাহলে আমার কাছে আসতে হবে। আর এটা শুনে এরিয়েল তার সাথে দেখা করতে আসে। তখন শেলি বলে, আমি জানি তুমি একটা মানুষের প্রেমে পড়েছো, আর আমি
এটাও জানি তুমি মানুষদের দুনিয়ায় যেতে চাও। এ ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তোমাকেও আমার একটা কাজ করে দিতে হবে। আমি তোমাকে মানুষ বানিয়ে দিতে পারি, তোমাকে হাঁটাচলা করার জন্য মানুষের মতো পাও দেব, কিন্তু শর্ত হলো তোমাকে 3 দিনের মধ্যে ফিরে আসতে হবে। আর এর মধ্যেই তোমার ভালোবাসার মানুষকে তোমার ভালোবাসার কথা জানাতে হবে। কিন্তু কিছু পেতে হলে তার জন্য কিছু হারাতে হয়, তাই তুমি উপরে যাওয়ার আগে তোমার কণ্ঠস্বর আমাকে দিয়ে যেতে হবে। আর যদি 3 দিনের মধ্যে তুমি তোমার পছন্দের মানুষটাকে ভালোবাসার কথা জানাতে না পারো, তাহলে সারা জীবন তোমাকে আমার গোলামি করতে হবে। আর এই সব শর্ত শুনে এরিয়েল অনেক ঘাবড়ে যায়, তাই সে সেখান থেকে চলে আসতে লাগে। আর তখনই শেলি পেছন থেকেই বলে, তুমি চলে যাও, কারণ তোমাকে সারা জীবন তোমার বাবার সাথেই থাকতে হবে। সে তোমাকে কখনোই মানুষদের কাছে যেতে দেবে না, আর সে তোমার ভালো লাগার মূল্যায়নও করবে না। তোমাকে বাকিটা জীবন তার শাসনেই কাটাতে হবে। এগুলো শুনে এরিয়েল আবারও শেলির কাছে ফিরে আসে। আরেকবার শেলি বুঝে যায় যে সে এরিয়েলকে তার জালে ফাঁসাতে সফল হয়েছে। শেলি তার কাছে থাকা বিভিন্ন জিনিস দিয়ে জাদু করতে শুরু করে। প্রথমেই সে এরিয়েলের কণ্ঠস্বর একটা লকেটে বন্দি করে নিজের গলায় পরে নেয়, আর তারপরেই সে এরিয়েলকে একটা মানুষে রূপান্তর করে দেয়। অর্থাৎ তার নিজের অংশটা এখন আর মাছের মতো নেই, সেখানে মানুষের মতো দুটো পা হয়ে গেছে। আর যেহেতু সে হঠাৎ করে মানুষ হয়ে গেছিল, তাই এরিয়েল আর পানির নিচে নিঃশ্বাস নিতে পারছিল না, তাই দ্রুত পানির ওপরে উঠে এসে খোলা বাতাসে নিঃশ্বাস নেয়। কিন্তু এই সবকিছুই আসলে শেলির প্ল্যান ছিল। সে রাজাকে হারিয়ে পুরো সমুদ্রটাকে নিজের দখলে নিতে চায়। অন্যদিকে তখন একজন জেলে মাছ ধরার জন্য সমুদ্রে জাল ফেলে। সেই জালের সাথে এরিয়েল উপরে উঠে আসে। জেলেটা এরিয়েলকে দেখে অনেক অবাক হয়, আর সে বলে, আমি তোমাকে রানীর কাছে নিয়ে যাব, সে নিশ্চয়ই তোমার কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। এরিয়েল তখন নিজের নতুন পা দেখে অনেক খুশি হয়। অন্যদিকে এরিয়েলের সব বন্ধুরা তার কাছে চলে এসেছিল, কারণ তারা সবাই জেনে গেছে এরিয়েল এখন আর জলপরি নেই, আর সে একজন মানুষে পরিণত হয়েছে। যাই হোক, সেই জেলেটা এরিয়েলকে রানীর কাছে নিয়ে আসে, আর রানী নিজেও তার ছেলে এরিকের মতো উদার মনের ছিল, তাই এরিক আসার সাথে সাথেই তাকে অনেক আপ্যায়ন করা হয়। তাকে পরিষ্কার করে মানুষের মতো জামা কাপড় পরানো হয়। এরিক অবশেষে মানুষের দুনিয়ায় এসে অনেক খুশি ছিল, তাই সে গান গাওয়ার চেষ্টা করে, কিন্তু তার কণ্ঠস্বর তো শেলির কাছে বন্দী ছিল। এরপর আমরা দেখতে পাই এরিক আসে এরিয়েলের সাথে দেখা করতে, আর এরিয়েল আবারও এরিককে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরিক তাকে চিনতে পারে না। প্রথমে এরিক ভাবছিল হয়তো যে মেয়েটা তার প্রাণ বাঁচিয়েছে তাকেই মহলে আনা হয়েছে, কিন্তু সেখানে আসার পর এরিক জানতে পারে এরিয়েলকেই সমুদ্র থেকে উদ্ধার করে এখানে আনা হয়েছে। তাই সে হতাশ হয়ে এরিয়েলকে বলে, তোমার ভাগ্য ভালো, তাই এ যাত্রায় প্রাণ বেঁচে গেছে, আর চিন্তার কিছু নেই, তুমি এখানে অনেক নিরাপদেই থাকবে। অন্যদিকে বেচারা এরিয়েল তার পছন্দের মানুষকে এত কাছে পেয়েও জানাতে পারে না যে সেই তার জীবন বাঁচিয়েছে। এরিক সেখান থেকে চলে যাওয়ার পর ক্রাক সেখানে আসে, আর সে এরিয়েলকে বারবার মনে করিয়ে দিতে থাকে যে তোমাকে 3 দিনের মধ্যে যে করেই হোক এরিককে ভালোবাসার কথা জানাতে হবে, আর তা না হলে শেলি তোমাকে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখবে। এইসব শুনে এরিয়েল সেখান থেকে বের হয়ে মহলে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে এমন একটা রুমে আসে যেখানে এরিক তার সংগ্রহ করা অ্যান্টিক জিনিসগুলো সাজিয়ে রেখেছিল, আর সেখানেই অনেক জিনিসের পাশাপাশি সে একটা জলপরীর পুতুল খুঁজে পায়। আর তখনই সেখানে এরিক নিজেও চলে আসে। সে এরিয়েলকে নিজেই তার সংগ্রহ করা জিনিসগুলো দেখাতে লাগে, আর তখন এরিয়েল সেখানে থাকা একটা পাথর ভেঙে হীরা বের করে এরিককে দেখায়। আর এই পাথরের ভেতরে যে হীরা থাকতে পারে তার ব্যাপারে এরিকের কোনো ধারণাই ছিল না, তাই সে খুশি হয়ে এরিয়েলকে একটা ম্যাপও দেখায়, আর তারা দুইজন সেখানে বেশ ভালো সময় কাটায়। ঠিক তখনই সেখানে গ্রিমস চলে আসে। সে এরিককে খুশি দেখে জিজ্ঞেস করে, আমাদেরকে কি এখন ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে যে তোমার জীবন বাঁচিয়েছিল? এরিক তখন বলে, হ্যাঁ অবশ্যই, তাকে যে কোনো ভাবে হোক খুঁজে বের করতে হবে, আর আপাতত আমার একটা গাড়ির প্রয়োজন। আমি আমার নতুন বন্ধুকে নিয়ে রাজ্য দেখাতে বের হব। কিছুক্ষণ পর একটা ঘোড়ার গাড়িতে করে এরিক আর এরিয়েল ঘুরতে বের হয়। তারা দুইজন রাজ্যের বিভিন্ন জায়গায় যাচ্ছিল, আর তাদের রাজ্যের সাথে এরিয়েলকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তারা দুজনে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, আর রাত হলে এরিক এরিয়েলকে নিয়ে একটা নৌকায় সমুদ্রে ঘুরতে যায়, আর সেখানে এরিয়েলের বন্ধুরাও উপস্থিত ছিল। তারা বলাবলি করছিল এইটা ঠিক সময়। এরিয়েলের মনের কথা এখনই এরিককে বলে দেওয়া উচিত, কারণ তাদের দুজনের মধ্যে ভালোবাসার অনুভূতি শুরু হয়ে গেছে। যদি আজকে দুইজন দুজনকে কিস করে তাহলে এরিয়েল সারা জীবনের জন্য মানুষ হয়ে এরিকের সাথে থাকতে পারবে। তারা দুজন একসাথে অনেক এনজয় করছিল, কিন্তু তখন শেলি তার জাদু দিয়ে দুজনকে উল্টে পানিতে ফেলে দেয়। আসলে শেলি অবাক হচ্ছিল এটা ভেবে যে এত দ্রুত কিভাবে তারা দুজন কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে তখন সমুদ্রের নিচে এরিয়েলের বাবা তার বাকি বোনদের কাছে জিজ্ঞেস করে এরিয়েল কোথায় আছে।
আছে, কিন্তু তার বোনেরা তার ব্যাপারে কিছুই জানতো না। তাই রাজা তাদেরকে এরিয়েলকে খুঁজতে পাঠায়। এদিকে এরিয়েল আর এরিক তখন মহলে ফিরে আসে। গ্রিমস তাদের দুজনকে একসাথে খুশি দেখে এরিককে বলে, আমার মনে হয় আপনি সেই মেয়েটাকে খুঁজে পেয়েছেন যাকে এতদিন ধরে খুঁজছিলেন আর যার সাথে আপনি সারা জীবন খুশি থাকবেন। তাই আমার মনে হয় আমাদের আর কোনো মেয়েকে খোঁজা উচিত নয়। কিন্তু এরিক এখনো সেই মেয়েটাকে খুঁজে বের করতে বলে যে তার জীবন বাঁচিয়েছিল। আর সে সমুদ্রের পাড়ে গিয়ে চিৎকার করে বলতে থাকে কে তার জীবন বাঁচিয়েছিল। আর তখনই সমুদ্রের পাড়ে আবছায়া ধোয়ার মাঝে সে একটা মেয়েকে দেখতে পায়। আর এরিকের মনে হয় এই মেয়েটাই তার জীবন বাঁচিয়েছিল। তাই সে মেয়েটাকে সাথে নিয়ে মহলে চলে আসে। পরের দিন সকালে এরিয়েলের বন্ধুরা এসে এরিকের ঘুম ভাঙায় আর তাকে বলতে থাকে আজকে তোমার অনেক কাজ আছে, আজকে যে করেই হোক তোমাকে তোমার ভালো লাগার কথা এরিককে জানাতেই হবে। তাই এরিয়েল তাড়াহুড়ো করে রেডি হয়ে এরিকের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় এরিক এখন সেই মেয়েটার সাথে ছিল যাকে সে গত রাতে খুঁজে পেয়েছে। আর এরিক তার মাকে জানায় এইটা সেই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছিল আর আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু তখন দেখা যায় ওই মেয়েটার গলায় একটা লকেট চকচক করছে। এরিয়েল দূর থেকে এটা দেখে অনেক কষ্ট পায়। অন্যদিকে এরিয়েলের বন্ধু স্কট তাকে খোঁজার সময় উঠতে উঠতে এরিয়েলের গানের শব্দ শুনতে পায়। আর জানালার কাছে আসলে সে দেখতে পায় শব্দটা ওই লকেটের ভেতর থেকে আসছে। তখন স্কটের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলে শেলি। তাই স্কট সাথে সাথে এরিয়েলের কাছে এসে সবকিছু জানিয়ে দেয় আর তাকে বলে তোমাকে যে করেই হোক নিজের ভালোবাসাকে জিতে নিতে হবে, আর তা না হলে শেলি তোমাকে সারা জীবনের জন্য বন্দি বানিয়ে নেবে। এটা শুনে এরিয়েল আবারও মহলে ফিরে আসে, কারণ সে বুঝতে পেরেছিল আসলে শেলি তার জাদু দিয়ে এরিকের মন থেকে তাকে সরানোর চেষ্টা করছে। এদিকে মহলে তখন এরিক আর ছদ্মবেশী শেলির এঙ্গেজমেন্ট হতে চলেছিল। এরিকের মা তাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি এই মেয়েটাকে ভালোবাসো, কারণ গতদিন পর্যন্ত তুমি এরিয়েলের সাথেই অনেক খুশি ছিলে। তখন এরিক বলে আমি আসলে নিজেও বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। ঠিক তখনই স্কট সেখানে এসে শেলির ওপর আক্রমণ করে আর এই সুযোগে এরিয়েল সেখানে এসে শেলির গলা থেকে ওই লকেটটা খুলে নেয় যেটার মধ্যে তার কণ্ঠস্বর বন্দি করে রাখা ছিল। এরিয়েল তার কণ্ঠস্বর ফিরে পেলে এরিককে বলে আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। আর চোখের সামনে প্রাণ ভেস্তে যেতে দেখে শেলি তার আসল রূপে চলে আসে। সে তার বড় বড় অক্টোপাসের মতো পাগুলো দিয়ে সেখানে থাকা সবাইকে আক্রমণ করতে শুরু করে। এরপর 3 দিন পার হয়ে সূর্য অস্ত গেলে এরিয়েল আবারও জলপরীতে পরিণত হয় আর শেলি তাকে সাথে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। আর সেখানে রাজা চলে আসলে শেলি বলে তোমার মেয়ে নিজ থেকেই আমার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছে আর তাই সে চাইলেও এটা থেকে বের হতে পারবে না। তখন রাজা তার মেয়েকে বাঁচাতে নিজের জীবন অফার করে শেলিকে। শেলি তো আগে থেকেই রাজা হতে চাইতো, তাই সে আর এই সুযোগ হাতছাড়া করে না। সে সাথে সাথে তার জাদু দিয়ে রাজার প্রাণ কেড়ে নেয় আর রাজার কাছে থাকা অস্ত্রটা নিজের হাতে নিয়ে এই সমুদ্রের রানী হয়ে যায়। আর এরিয়েল যখন তাকে থামাতে আসে সে এরিয়েলকেও মারতে যাচ্ছিল, তখনই সেখানে এরিক চলে আসে। কিন্তু শেলি তখন রেগে গিয়ে নিজের ওপরে জাদু করে এবং নিজেকে একটা বিশাল আকারে দানবে পরিণত করে। এরিক তখন তার ছোট্ট একটা নৌকার দড়িতে কোনোভাবেই ঝুলেছিল আর শেলি তখন এরিয়েলকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু এরিয়েল প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে নিজেকে বাঁচাচ্ছিল। এর মধ্যে এরিক একটা বিশাল পাথরের ওপর উঠে দাঁড়ায় আর তার সেই নৌকাটা শেলির শরীরে ঢুকিয়ে দেয়। সাথে সাথে শেলি আবারও তার স্বাভাবিক রূপে ফিরে এসে মারা যায়। শেলি মারা যাওয়ার পরপরই এরিয়েলের বাবা আবারও জীবিত হয়ে যায়। এরিয়েল এখন তার বাবার ত্রিশূলটা আবার তাকে ফিরিয়ে দেয়, কিন্তু সে এবার আর এরিকের ব্যাপারে তার বাবাকে কোনো কথা বলে না, কারণ এরিয়েলের অভিমান ছিল সবসময় সে ভাবতো তার বাবা তাকে ভালোবাসে না, কিন্তু কিছুক্ষণ আগেই তার বাবা তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। অন্যদিকে এরিকও তখন সাঁতার কেটে সমুদ্রের পাড়ে চলে এসেছে, কিন্তু সে আবারও সমুদ্রের মধ্যে যেতে চাচ্ছিল এরিয়েলকে খুঁজতে। কিন্তু তার মা তাকে বলে এরিয়েল একটা জলপরী, তাই সে পানির নিচে চলে গেছে, কিন্তু তুমি সাধারণ মানুষ হয়ে পানির নিচে কিভাবে যাবে। আর ঠিক তখনই সমুদ্রের নিচে রাজা তার উপদেষ্টা ক্রাককে জিজ্ঞেস করে এখন তো সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তাহলে কেন এখনো আমার মেয়ের মন খারাপ। তখন ক্রাক জানায় আপনার মেয়ে নিজেকে মানুষ রূপেই বেশি ভালোবাসে আর সেই সাথে সে নিজেও একটা মানুষকে ভালোবেসে ফেলেছে। ক্রাকের কথা শুনে রাজা বেশ চিন্তায় পড়ে যায়। আসলে সে তার মেয়েকে অনেক ভালোবাসে আর তাই সে সবসময় চায় তার মেয়ে যেন খুশি থাকে। তাই রাজা এরিয়েলকে মানুষ বানিয়ে দেয়। অন্যদিকে এরিক তখনও মহলে বসে এরিয়েলের জন্য অপেক্ষা করছিল আর তখনই এরিক দেখে এরিয়েল আবারও মানুষ রূপে তার দিকে এগিয়ে আসছে। সে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এরপরে আমরা দেখতে পাই এরিক আর এরিয়েলের বিয়ে হয়ে যায়। এখন থেকে এরিয়েল বাকি জীবন মানুষ হয়ে কাটাবে আর তারা দুজনে বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু
যাওয়ার আগে এরিক তার মায়ের সাথে আর এরিয়েল তার বাবার সাথে দেখা করে। এরিয়েলের বাবা তাকে বলে, তুমি ঠিকই বলেছিলে, সব মানুষ খারাপ হয় না, আর তাই আজকে থেকে আমরা মানুষদের সাথে মিলেমিশে থাকবো। আর আমরা দেখতে পাই এরিক আর এরিয়েল একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে বিশ্ব ভ্রমণে। এবার তারা একসাথে পৃথিবীর নতুন নতুন জায়গা ঘুরে দেখবে। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।